হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস। দেখুন বন্ধুরা, আজকে আমি একটা খুব সুন্দর ব্যাক ডিজাইন আপনাদের সামনে শেয়ার করছি। তার জন্য দেখুন আমি একটা ব্লাউজের ব্যাক পিট কেটে নিয়েছি। দেখুন এই ব্লাউজটা লম্বা আছে আমার 13 ইঞ্চি, আমি 14 ইঞ্চিতে এখানে ব্লাউজটা কাটিং করে নিয়েছি। পুট রেখেছি আমি 7.5 ইঞ্চি। দেখুন পুট গলা রেখেছি আমি 3.5 ইঞ্চি। এখানে যেহেতু আমি কেটে ফেলেছি, এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 3.5 ইঞ্চি আমি পুট গলা রেখেছি এবং গলার লম্বা আমি নামিয়েছি দেখুন 3 ইঞ্চি দিয়ে একটা রাউন্ড শেপ করে নিয়েছি। এটা বোট নেকের ভেতরে হচ্ছে। এবার দেখুন আমি নিচের যে বক্সটা তৈরি করব, যেখানে মূল ডিজাইনটা হবে, সেটা রাখছি 2 ইঞ্চিতে। তারপরে বক্সটা রাখছি আমি 5 ইঞ্চিতে। এবার দেখুন এখানে আমি ছাতিটা নিয়েছি। দেখুন এই ব্লাউজের ছাতি আছে 36 ইঞ্চি, তার সাথে এক্সট্রা আমি 1.5 ইঞ্চি নিয়েছি। আর দেখুন কোমর আছে এখানে আমার যে 30 ইঞ্চি নিয়ে আমি এইটা কাটিং করে নিয়েছি। এবার আপনাদের শেপটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে বক্সটা আমার তৈরি হচ্ছে, সেই বক্স থেকে আমি দেখুন 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছি। আর দেখুন বক্সের চওড়া আমি রেখেছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি সমান করে আমি এই বক্সটা রেডি করে নিয়েছি, একটা চৌকো বক্স করে নিয়েছি। এবার দেখুন এই কোণ থেকে আলতো হাতে এই শেপটা আমি দিতে শুরু করব। এটা একটা সুইটার ডিজাইন হবে। দেখুন এইভাবে এই বক্সের একটু ওপর থেকে এই শেপটা ঘুরিয়ে নেবেন, তাহলে শেপটা খুব সুন্দর হবে। আর এই বক্সের কোণার থেকে নিচে 1/2 ইঞ্চি নিচে এই শেপটা মিলিয়ে দেবেন। দেখুন এই যে আমার শেপটা রেডি হয়ে গেল। এবার আমি এই দাগ বরাবর পুরোটা কেটে নিচ্ছি। পুরোটা কেটে নিয়েছি। কেটে নিলে আমার ডিজাইনটা রেডি হয়ে। এই ব্লাউজে আমি কোনো বক্রম অ্যাটাচ করছি না। আমি বিনা বক্রমে কিভাবে এই ডিজাইনটা তুলছি সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন এবার আমি এটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর শেপটা হবে যখন রেডিটা হবে। দেখুন এবার আমি ব্লাউজের কাপড়টা দেখুন, এটা সোজা পিঠ। সোজা পিঠটা এইভাবে রাখলাম, রেখে এই লাইনিংয়েরও সোজা পিঠটা এইভাবে আমি রেখে নেব। দেখুন এইভাবে সোজা পিঠের সাথে সোজা পিঠটা এইভাবে মিলিয়ে রেখে ভালোভাবে পিন দিয়ে আটকে নিতে হবে। দেখুন ভালোভাবে আমি পিন দিয়ে আটকে নেব, যাতে ডিজাইনটা সরে যেতে না পারে। আপনারা খুব ভালোভাবে সেট করবেন, করে তারপরে পিন দিয়ে আটকে নেবেন। দেখবেন কোনো অসুবিধা হবে না, আপনাদের বক্রম লাগানোরও কোনো প্রয়োজন পড়বে না। আপনারা সুন্দরভাবে ডিজাইন তুলতে পারবেন। যে কোনো ডিজাইনই বক্রম ছাড়াই তৈরি করতে পারবেন। দেখুন প্রথমে আমি কোণ থেকে শুরু করব। একদম এই কোণ থেকে সেলাইটা শুরু করব। 1 সুত গ্যাপিং দিয়ে সেলাইটা করব। দেখুন এখানে আপনারা চাইলে 2 সুত গ্যাপিং দিয়েও করতে পারেন, কিংবা 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে 1 সুত গ্যাপিং দিয়ে সেলাইটা করে নিচ্ছি। পুরোটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাইটা করে যাব। দেখুন এইভাবে সাইডটা ঘুরিয়ে নিলাম, নিয়ে আমি এই পাশটাও সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ সেলাইটা আমার হয়ে গেল। এবার দেখুন ভেতরের কাপড়টা আমি কাটিং করে নেব। তার জন্য দেখুন এই যে এখান থেকে একটু কাট লাগিয়ে আমি ভেতরের পুরো অংশটাই কেটে নিচ্ছি। এভাবে কেটে আমি এই অংশটা বাদ দিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে, দেখুন এই যে কোণাগুলোতে ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। নিয়ে ব্লাউজটা উল্টে নেব। দেখুন এই যে এইভাবে আমি কাট লাগিয়ে নিচ্ছি, নিয়ে পুরোটা আমি এইভাবে উল্টে নিচ্ছি। পুরোটা উল্টে নিলাম, নিয়ে দেখুন এই যে কোণাটা আছে, আপনারা চাইলে কাঁচির কোণা দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাঁচির কোণা দিয়ে করতে ভয় লাগে। এই কারণে আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে এই অংশটা বের করে নিলাম। এবার দেখুন এর ঠিক কিনারে ভালোভাবে একটু হাত দিয়ে প্রেস করে নেবেন। আপনারা চাইলে আয়রন দিয়েও প্রেস করে নিয়ে তারপরে সেলাইগুলো দিতে পারেন। দেখুন একদম কিনারা দিয়ে একটা সেলাই যাচ্ছে, মানে এইভাবে খুব আস্তে আস্তে মেশিনটা ঘোরাবেন যাতে ডিজাইনটা ঠিকঠাকভাবে ফোটে। দেখুন আমি সেলাইটা দিয়ে নিয়েছি এবং এই সেলাইয়ের ঠিক 2 সুত গ্যাপিংয়ে আমি আরও একটা সেলাই দিয়ে নিয়েছি, যাতে আমার এই ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে এবং মজবুতভাবে থাকে। এবার আমি দেখুন এই যে অংশগুলো আছে, এই অংশ লাইলিনের সাথে মূল কাপড়টা সেলাই করে নিচ্ছি, নিয়েও টেকেনটা দিয়ে নেব। নিয়ে আপনাদের দেখাচ্ছি রেডি হলে পরে কেমন লাগবে ব্লাউজ ডিজাইনটা। দেখুন এই যে টেকেন দিয়ে নিয়েছি, এই রকম এসছে। এবার আমি হাতা জয়েন করার পরে দেখুন এইভাবে যখন ফিটিংস লাইনটা আসবে, তারপরে রেডি ব্লাউজটা আমার কেমন লাগছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তাহলে চলুন দেখে নিন রেডি ব্লাউজটা আমার কেমন দেখাচ্ছে। দেখুন এই যে
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন। আর এরকম সুন্দর সুন্দর ব্লাউজ ডিজাইন পেতে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের ইচ্ছা মতন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।